ঈদুল আযহার দিনের করণীয়। ঈদুল আযহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান, ঈদুন লিল আবরার ওয়া ওয়াঈদুন লিল ফুজ্জার। ঈদ হচ্ছে নেককারদের জন্য আর বদকারদের জন্য হচ্ছে বৎসনা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদুল আযহা। 10ই জিলহজের মুবারক এই ঈদুল আযহা এটি আমাদের কাছে এতটাই দামি। এই জিলহজের প্রথম 10টা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি। এর মধ্যে ঈদুল আযহাটা এত বেশি দামি। ঈদুল আযহার অনন্য আমল হচ্ছে আমি আপনি প্রত্যেকে প্রথম কাজটা হচ্ছে সকালবেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া। দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব। নিজে গোসল করব, সন্তানদেরকে গোসল করাবো। গোসল করে 3 নাম্বার কাজ হচ্ছে তাতুইব মানে সুগন্ধি ব্যবহার করা। 4 নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা পরিধান করব। ভালো জামাটা পরিধান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে এই, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পারলে আমরা পড়বো যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না, আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পড়তে পেরেছি। এই দোয়াটা পড়ে নেয়। 5 নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া। 6 নাম্বার কাজ হচ্ছে কোরবানির ঈদে কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়ার চেষ্টা করা। কোনো কিছু না খেয়ে বের হওয়া, কোরবানির পশু দিয়েই খাওয়া। 7 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে 7 নাম্বারের সুন্নাহ হচ্ছে খতিবের কাছাকাছি গিয়ে খুবই নিঃশব্দে কথাগুলো শোনা। 8 নাম্বার কাজ হচ্ছে আমরা যেই পথ দিয়ে যখন যাব পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর আমার আপনার জন্য 9 নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম এরপর আমি আপনি যখন